ছোটোবেলাকার বান্ধবীর বিয়ে। ছোটোবেলা বলতে সেই খুব ছোটোবেলা। এখনকার সেটা এলকেজি ইউকেজি হোয়াট এভার। আগেকার দিনে ছিল হচ্ছে মানে আমাদের টাইমে ছিল নার্সারি স্কুলের নার্সারি এ নার্সারি বি, তো আমরা সেই নার্সারি স্কুলের ফ্রেন্ড। তার বিয়ে হয়ে যাচ্ছে, তো তারই আমরা টুকটাক শপিং করতে এসেছিলাম। দেখো কি মিষ্টি লাগছে, কীরকম একটা ফিলও হচ্ছে ভেতর থেকে। ভাই সিরিয়াসলি তোরও বিয়ে হয়ে যাচ্ছে? ব্যাপারটা আমার কাছে একটু ডাইজেস্ট করতে প্রবলেম তো হচ্ছেই। আমি চাই না ওর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, বাট হচ্ছে যখন ভালো থাকিস, সুখে থাকিস। তো যাই হোক, এসব সেন্টিমার্কা কথাবার্তা দূরে রেখে চলো ব্লগটা শেয়ার করি তোমাদের সাথে। তো আমরা গিয়েছিলাম রামরাজ শপিং পয়েন্টে শপিং করতে। এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, ডিজাইনার জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আলিপুরদুয়ারে এই দোকানটা তোমরা মানে রাজাদাকে সবাই ভালো করেই চেনো। এখান থেকে আমরা ওর বিয়ের মুকুটটা নিয়ে নিই, ওটা খুব তাড়াতাড়ি আমরা পছন্দ করে নিতে পারি। বাট সবথেকে কনফিউজিংয়ের জায়গা ছিল এই টিকলি চুজ করাটা। মানে বিয়ের জিনিস কেনা হচ্ছে ভাই, একটু তো টাইম লাগবেই। একটু না, আমাদের অনেক টাইম লাগছিলো, আমরা বুঝতেই পারছিলাম না ফেসে কোনটা যাবে, তার সাথে মুকুট কোনটা ভালো লাগবে। বিয়ের সাজগোজের এত ব্যাপার, অনেক 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 চাপ। তারপর আমরা একটা ডিসাইড করে নিয়ে চলে আসি। এই ভয়েসটা অ্যাড না করলেই নয়, দেখতেই পেলে ঠিক কতটা কনফিউজিংয়ের ব্যাপার। অ্যাকচুয়ালি এইসব জিনিস প্রচণ্ড লেভেলের হেডেক। দেন আমরা সেই হেডেকটাকে দূর করার জন্য একটু ভাবলাম চলো ঘোরা যাক। আর ওর বিয়ের আগের মেবি এটা আমাদের ব্যাচেলার হিসেবে ঘুরতে যাওয়া, জানি না, আমি এসব ভাবতে পারছি না, আমি খুব সেন্টি হয়ে যাই এসব ভাবলেই। তারপরে আমরা ঘুরতে যাচ্ছিলাম হচ্ছে রাজা ভাত খাওয়ার সাইডটা, যেটা আমাদের সব থেকে ফেভারিট জায়গা। মানে আলিপুরের মোটামুটি সবারই ফেভারিট জায়গা তো এই সাইডটাই। আর এই সাইডের রাস্তাটা ভীষণ সুন্দর, গেলেই একদম আলাদাই রকম ফিলিংস লাগে। আর আমরা যে টাইমটাতে যাচ্ছিলাম ওই টাইমটায় তো পাহাড় দেখা যাচ্ছিলো গাইস, তোমরা পরেই দেখতে পারবে যে আমরা পাহাড়ের ভিউটা ঠিক কতটা এনজয় করছিলাম। এই ভিউগুলোর জন্যই তো ডুয়ার্স, লাইক লিটারেলি আমরা পাহাড় দেখে দেখে যাচ্ছিলাম আর এত এনজয় করছিলাম ব্যাপারটাকে। ছুটতে চলে আসি রাস্তার মাঝখানে, কারণ তখন কোনো গাড়ি ঘোড়া ছিল না। আর সুজাতাকে বলেছিলাম আমাকে তাড়াতাড়ি কয়েকটা ছবি তুলে দে। তো আমরা সেখানে কয়েকটা বেশ ভালো ভালো ছবি তুলি, তারপর আবার যেতে থাকি। তোমরা এই ভিউটাকে এনজয় করো। তুই দেখা চালামাল এই ভিউটার জন্য তোর বয়স সাথে দেখলে ঘুরতে আসিস নাই। নেচার ঠিক কতটা সুন্দর হতে পারে এগুলো দেখলেই বোঝা যায়। কি সুন্দর না জায়গাটা, দুপাশে জঙ্গল, মিডিল দিয়ে এত সুন্দর একটা রাস্তা, তার উপর আবার পাহাড়, এদিকে সূর্যের আলো। আর এই সাইডটা আমি প্রথমবার এসেছি, এই দিকটাতে আমি আর এর আগে আসিনি। ছোটো ছোটো কটেজগুলো কি বেশ ভালো লাগছিল না। আর এখানে দেখো এই ব্রিজটা, তার নিচ দিয়ে যাচ্ছে এত সুন্দর নদী, চারদিক ঘেরা জঙ্গল। জাস্ট একটা অসাধারণ একটা ড্রিমি প্লেস বলা যেতে পারে। এখানে সেরকম ক্যামেরা ফ্যামেরা থাকলে যা সুন্দর সুন্দর ছবি আসবে না, বলার কোনো ভাষা নেই। মানে আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। তোমরা অনেকেই হয়তো এই জায়গাটায় এসছো, বাট আমার ফার্স্ট টাইম আসা, এর আগে আমি আসিনি। ভীষণ সুন্দর, আমার জাস্ট মনটা ভরে গেছে গো। ছবি উঠি রে, প্লিজ আমাদেরকে রিস্ক দিও না। এদিকে চাপ। তো এত সুন্দর ভিউ দেখলেই হবে না, পেটে তো কিছু দিতেও হবে, কারণ আমরা সেই দুপুরবেলা বেরিয়েছি, সন্ধে হতে চললো প্রায়। খিদে তো প্রচুর পেয়ে গেছে, তাই ভাবলাম চলো আমাদের সব থেকে ফেভারিট খাওয়াটা খেয়ে নেওয়া যাক। আমরা চলে এসেছি হচ্ছে মোমোর দোকানে। এই দোকানটা তোমরা সবাই জানো, রাজা ভাত খাওয়া এই মোমোর শপটা কতটা ফেমাস, কতটা টেস্টি মোমো বানায়। তো আমরা এখানে ঝাল ঝাল চিকেন মোমো অর্ডার করে দিই। আর আমাদের মোমো ফাইনালি আমাদের কাছে 1 ঘন্টা ওয়েট করার পর চলে আসে, কারণ শেষ হয়ে গিয়েছিলো। এই ঝাল ঝাল চাটনি, সাথে সস, আর এত টেস্টি মোমো, জাস্ট অসাধারণ। আমার দেখে এখনও জিভে জল চলে আসছে। ঝালের দিক থেকে না আমরা দুজন দুরকম, ও একদমই ঝাল খেতে পারে না, আর আমি তো ভীষণ পরিমাণে ঝাল খাই। তোমরা দেখো আমার মোমোটায় পুরো লঙ্কাটা চাটনি দিয়ে, তারপর আমি একটু হালকা সস দিয়ে তারপর আমি খাই। আমার ঝাল খেতে ভীষণ ভালো লাগে, আই জাস্ট লাভ ইট। স্যুপ। বাদর বাবা জীবনও আমাদেরকে ওপর থেকে দেখছে।
তারপর বাড়ির জন্য আমি আর সুজাতা দুজনেই প্যাক করে নিয়ে যাই, ও বোনের জন্য, আমি আমার ভাইয়ের জন্য। বাড়িতে ভাই বোন থাকলে এরকমই হয়, ওদের জন্য তো নিয়ে আসতেই হয়। আমরা তারপর ফিরতে ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল, তো অনেক ঠান্ডাও লাগছিলো। যা ড্রেস পরে গিয়েছিলাম ঠান্ডা তো ভীষণ পড়ে গেছিলো, বুঝতেই পারিনি, যেহেতু দুপুরবেলায় গিয়েছি বুঝতেই পারিনি এত ঠান্ডা লাগবে। তো ফাইনালি আমরা মেইন আলিপুরে মানে টাউনে ঢুকে গেলাম। এরপর হচ্ছে ভাবলাম যাই একটু দেখে আসি দোকানে কী সব কালেকশানস এসছে নতুন শীতের। তো গেলাম, গিয়ে খুব একটা খাস লাগলো না, প্রাইমার্টে গিয়েছিলাম। তো আরেকদিন সময় করে আসবো। এইভাবেই আমরা সেদিন দুজনে মিলে একটা সুন্দর টাইম স্পেন্ড করি। আশা করি তোমাদের আমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই তোমার পেজটাকে ফলো করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।